না পাওয়া যায় রে ইংরেজ, কোনো অসুবিধা নাই। হাফেজে কোরআনদের সিনার মধ্যে এমন ভাবে কোরআন শরীফ গাঁথা আছে, একদিনের সময় রাখবে না, একদিন পরে হুবহু কোরআন শরীফ ছাপা হইয়া মানুষের হাতে হাতে, মানুষের ঘরে ঘরে পৌঁছা যাবে, কোনো কষ্ট হবে না। ঠিক না বেঠি? হাফেজে কোরআনদের সিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জন্য এমন ভাবে পছন্দনীয় সিন্ধু বানায় দিয়েছেন। একজন হাফেজ যদি কোন আয়াত নয়, সূরা নয়, একটা জের জবর নুক্তার মধ্যে যদি কোনো পরিবর্তন করে, মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়ানোর সময় পিছন থেকে লোকমা দেওয়ার মানুষের অভাব থাকে না। বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা। পড়তে পারবেন এসব আমার সাথে? বলেন তো, বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা। দুনিয়ার সব কিছুর পরিবর্তন হতে পারে, দুনিয়ার সব কিছু বিলুপ্ত হতে পারে, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে এমন মুজিজা, কোরআনে কারীমের একটা জের জবর নুক্তা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। হাফেজে কোরআনরা কোরআনে কারীমকে যেমন সুন্দর করে মুখস্থ করে, দুনিয়ার এমন কোন রাইটারের কোন বই কিতাব পাওয়া যাবে না, ছোট্ট হোক বড় হোক, এমন কোন কবিতা আর পুঁথির বইও পাওয়া যাবে না যার শুরু থেকে শেষ পর্যন্ত একটানে দুনিয়ার কোন মানুষ মুখস্থ শুনাইতে পারে। ঠিক না বেঠি? কিন্তু কোরআনে কারীমে এমন মুজিজা, গত কয়েকদিন আগে দেখলাম মাত্র 5 বছরের একটা মেয়ে বিনা লোকমায় কোরআন শরীফ 30 পারা মুখস্থ শোনাইয়া দিছে। গত কয়েক বছর আগে হুফাজুল কোরআন ফাউন্ডেশন একটা আছে, আসেনি? আল্লাহু আকবার। আর এটা খেদমত করতেছে বর্তমানে সারা বাংলাদেশের গ্রামে শহরে ছোট বড় সব মাদ্রাসায় সব পোলাপানে কোরআন শরীফ তেলাওয়াত একরকম। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। খেদমত করতেছে। মানুষের ভাষা যত রকমই হোক না কেন, ভাষার মধ্যে ভিন্নতা আছে। শুধু সিলেটের মধ্যে কয়েক রকমের ভাষা আছে, আমার কুমিল্লার মধ্যে কয়েক রকমের ভাষা আছে, ঢাকা শহরে কয়েক রকমের ভাষা আছে। বাংলাদেশে যদিও বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিক ভাষার কোনো অভাব নাই। চট্টগ্রামের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা আরেক রকম, বরিশাল পটুয়াখালীর ভাষা আরেক রকম, ওদিকে রংপুর দিনাজপুরের ভাষা আরেক রকম। সৌদি আরবের মানুষের ভাষা এক ভাষা, ইটালির ভাষা, ফ্রান্সের ভাষা, জাপানের ভাষা, জার্মানির ভাষা, আমেরিকার ইংরেজি, ইংল্যান্ডের ইংরেজির লোকে মিলে না। ঠিক না বেঠি? সুদানের ভাষা, সোমালিয়ার ভাষা, ইথিওপিয়ার ভাষা, সব ভাষা ভিন্ন। কিন্তু কোরআনে কারীম যে কোন অঞ্চলের যে কোন কারি সাহেব আর যে কোন হাফেজ সাহেব আর যে কোন মাওলানা সাহেব তেলাওয়াত করেন, সকলের কণ্ঠে এক রকমের উচ্চারণ, এক রকমের তেলাওয়াত। সৌদি আরবের মানুষরা কফ উচ্চারণ করতে পারে না, গাফ বলে। গুম কথা গেছেন আপনারা? ইয়াল হাজি গুম, ইয়াল হাজি গুম, কুম মানে গুম। সব সময় কফ বলার সময় কাফেরে গাফ উচ্চারণ করে, গুমেরে গুম বলে। কিন্তু কোরআনে কারীমের নাম যখন বলে, কুরআন বলে না, কোরআন বলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে না, সেও তখন কোরআনে কারীমের যখন তেলাওয়াত করে সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে সব যেভাবে উচ্চারণ করা ওই উচ্চারণ করে। কোরআনে কারীমের মধ্যে কোনো পরিবর্তন হয় না। চীন মৈত্রী সম্মেলনে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সারা বাংলাদেশ থেকে থানায়
জেলায় এবং বিভাগের মধ্যে পরীক্ষা দেওয়ার পর ফাইনাল যেদিন পরীক্ষা, সেই জায়গার মধ্যে মাত্র 6 বছরের একটা বাচ্চা, কয় বছরের? মাত্র 6 বছরের একটা বাচ্চা শুরু থেকে সূরা ফাতিহা দিয়া শুরু করেছে বিসমিল্লাহ বইলা, শেষ সূরা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা একসাথে শোনায় দিছে। ওই 30 পারা কোরআন শরীফ শোনাইতে যাইয়া তার মাঝখানে একটা পর্যন্ত লোকমা যায় না। সরকারি ভাবে তাদের কোনো স্বীকৃতি নাই, সরকারি ভাবে তাদের কোনো পুরস্কার নাই, সরকারি ভাবে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। খেলোয়াড়রা দেশের বাহির থেকে আসতে তাদেরকে অনেকে ফ্ল্যাট দিয়ে দেয়, অনেকে কোম্পানির বড় চাকরি দেয়া দেয়, অনেকে গাড়ি দেয়া দেয়, সরকারি ভাবে অনেক বড় বড় বরাদ্দ দেয়া দেয়, কিন্তু কোরআনে কারীমের মূল্যায়ন করা হয় না। সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না।